এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। যেমনটা লাস্ট ভিডিওতে বলেছিলাম, আর কোনো বিয়েবাড়ি, কোনো অনুষ্ঠান বাড়ির কোনো ভিডিও দিব না। ব্যাক টু মাই ডেইলি সিম্পল লাইফ রুটিন। তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে কিন্তু বুধবার, চেষ্টা করব এবার থেকে রেগুলার ভিডিও দেওয়ার। সে আমি সারাদিনে যতটুকু সময় যাই করি না কেন, কারণ আমার ইউটিউবের চ্যানেলের রিচ খুব বাজে অবস্থা। লাস্ট 1-1.5 মাস থেকে আমি ঠিকঠাক কন্টেন্ট কোনো কিছু পোস্ট করতেই পারছি না। যাই হোক, এসে তোমাদেরকে একটু সিংহাসনটা দেখিয়ে দিলাম, কারণ পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আজকে না সেরকম কোনো ফুল টুল পাইনি। চলো বাইরের ওয়েদারটা দেখাই। বাইরের ওয়েদারটা আজকে দারুণ দারুণ, মানে একদম মানে সুন্দর ঝলমলে রোদ উঠেছে। মনে হচ্ছে যে হ্যাঁ, চৈত্র মাস মাঝখানে যা শুরু হয়েছিল। যাই হোক, খুব সুন্দর ঝলমলে রোদ দিয়েছে। আর তোমরা তো জানোই আমি মাঝে মধ্যেই কাজ করতে করতে, এর আগেও বলেছি, একটু একটু করে বাইরে এসে দেখি। তো যাই হোক, বাইরেটা দেখা হয়ে গেছে। এখন বসে পড়েছি পাঁপড়গুলোকে নিয়ে। গতকালকে পাঁপড়গুলো দিয়েছিলাম, মোটামুটি 70% শুকিয়ে গেছে। এখন কাজ হচ্ছে পাঁপড়গুলোকে এই কাপড় থেকে ছড়িয়ে নিয়ে, মানে ছাড়িয়ে নিয়ে ছাদে নিয়ে গিয়ে আজকে আরেকবার রোদ দেখানো। আজকে যা রোদের তাপ আছে, আজকে রোদ দিলে পারফেক্টলি হয়ে যাবে। এই পাঁপড়গুলো মোটামুটি সব বাড়িতে, সব জায়গাতে সবাই দেয়, আমরাও দিই। সেই যে দোলের দিন মামা একটা আলুর বস্তা এনে দিয়েছিল, সেই আলু থেকেই কিছু কিছু করে আলু নিয়ে প্রতিদিন একটু একটু করে 2-4 দিন পর পর আলুর পাঁপড় দিচ্ছি, অবশ্যই ওয়েদার দেখে। যাই হোক, সমস্ত কাপড় থেকে ছাড়িয়ে নিয়েছি। এই 1 গামলার মতো হয়েছে। এর আগেও 2-3 দিন দিয়েছি। এইটা নিয়ে বোধহয় আজকে 3য় দিন আলুর পাঁপড় দেওয়া। নিয়ে চলে এসেছি এগুলোকে ছাদে, আর কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়ে পাতলা করে বিছিয়ে দিচ্ছি। আজকে যারা ওদের টেম্পার আছে, একদম মানে শুকিয়ে সুন্দর খটখটে হয়ে যাবে। এমনিতেও পাঁপড় বড়ি যা থাকে, আচার, এগুলো তো মাঝে মধ্যেই রোদ দেখাতে হয়, সেরকম মাঝে মধ্যে একটু রোদ দেখাবই। আর বাইরের ওয়েদারটা দেখো, আজকে মনে হচ্ছে যে না, গ্রীষ্মকাল আসছে। না হলে মাঝখানে 4-5 দিন যা ওয়েদার হয়েছিল, আমি তো ভেবেছিলাম শীতকাল থেকে গরমটা স্কিপ করে বর্ষাকাল চলে এসেছে। সত্যি ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো আমাদের দিকে। তো একদিন পুরো সারাটা দিন তোমার হচ্ছে বর্ষাকালের মতো বৃষ্টি হয়েছে, এত বিরক্তি লাগছিল। যাই হোক, নিচে চলে এসেছি। নিচে এসে এখন বসে পড়েছি জল খেতে। আমি তো এমনিতেও জলটা একটু বেশিই খাই, আর বিশেষ করে সকালের এই টাইমটা বেশি জল খাই, তার কারণ সকাল থেকে উঠে সমস্ত কাজ কর্ম, ধরো মেয়ের স্কুল থাকে, ওর টিফিন রেডি করা, হাজব্যান্ড যায়, তখন একবার উঠতে হয়, সমস্ত কিছু করে স্নান পুজো সেরে কাজ টাজ করে না যখন বসি, প্রচণ্ড জল তেষ্টা পায়। তো জল টল খেয়ে আমি একটু বসেইছিলাম, নিজের কিছু কাজ করছিলাম। তার মধ্যে এই যে ম্যাডাম চলে এসেছে স্কুল থেকে। এখন ওর জুতোটা তুলে রাখুক, তারপরে ওর ড্রেস ছাড়ছে, আর এদিকে আমাকে দেখাচ্ছে। এই টাইমটা না ওর মানে মোটামুটি আধ ঘন্টা ওর পেছনেই যায়, কি করেছে না করেছে, কি হয়েছে না হয়েছে, কোন বন্ধু কি বলেছে, কোন বান্ধবী কি বলেছে, সবটা শুনতে হয়। যাই হোক, ওর তো যেহেতু সামনের সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে, যত খাতা স্কুলে ছিল সব খাতা দিয়ে দিয়েছে। প্লাস তোমাদের হচ্ছে সাধারণ জ্ঞানের যে প্র্যাকটিক্যাল, ওদের যে এবার থেকে সাধারণ জ্ঞানটা তো নতুন অ্যাড হয়েছে, সাধারণ জ্ঞান আর কম্পিউটার। তো সাধারণ জ্ঞানের যে প্র্যাকটিক্যাল বইটা বা খাতা বলতে পারো, সেইটাও দিয়ে দিয়েছে। এখানে এই যে সমস্ত প্রশ্নগুলো করা আছে, আর উত্তরে যে ছবিগুলো দেখছো লাগানো আছে, এগুলো না ওদেরকে একটা বড় A4 পেজে বিভিন্ন রকমের এরকম ছবি দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে উত্তর বুঝে সেই ছবি কেটে ওদেরকে লাগাতে হয়। তো এইরকম করে এতগুলো আছে, টোটাল বোধহয় 30টার মতো প্রশ্ন এবারের পরীক্ষায় আছে, না 25টার মতো প্রশ্ন আছে। তো এই কটাই দিদিভাই বলেছে খুব ভালোভাবে বাড়িতে অভ্যাস করাতে। এই যেই ছবিগুলোর কথাই বলছিলাম, ছবিগুলো কিন্তু ওরা নিজেরা একটা বড় পেপার থেকে কেটে কেটে নিজেরা আঠা দিয়ে লাগিয়েছে, খুব সুন্দর করে লাগিয়েছে, একদম বক্সের মধ্যে পারফেক্টলি একদম হয়েছে সব কিছু। দিদিভাই এসেছিলেন, ও দিদিভাইরা তো মাঝে মধ্যে আসে, মাতৃ সম্মেলন হয়, মাতৃ সম্মেলন যখন অভিভাবক সম্মেলন হয়, বছরে 2বার থেকে 3বার পরীক্ষার আগে দিদিভাইরা বাড়িতে আসে, যে কী সুবিধে অসুবিধে হচ্ছে না হচ্ছে পড়াতে, বা স্কুলে ওরা কী করছে সেটা জানাতে। তখনই জানালো যে রাধিকা মোটামুটি সব কিছু ঠিক আছে, একটু স্লো, এই হচ্ছে ব্যাপার। আশা করি আস্তে আস্তে ওটাও ঠিক হয়ে যাবে। তো ওর তো বই খাতা সমস্ত কিছু দেখার পরে চলে এসেছিলাম ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্টে আজকে মা মেয়ের জন্য বানিয়ে নিয়েছিলাম ওটসের অমলেট। বিট দিয়েছিলাম তো, যে কারণে একদম লাল লাল হয়েছিল দেখতে, তবে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। ব্রেকফাস্ট সেরে তারপরে মেয়েকে নিয়ে বসে পড়েছিলাম পড়তে। প্রতিদিন একটা করে সাবজেক্ট ওকে পড়াচ্ছি, যেহেতু সামনের সপ্তাহ থেকে পরীক্ষা, তাই একদিন বাংলা, একদিন অঙ্ক, একদিন ইংরেজি, আর কম্পিউটার
শারীরিক সাধারণ জ্ঞান এগুলো তো নিজে নিজে খুব ভালো করে এখন করে নিতে পারছে। তো তাই এখানে ওকে বাংলাটা পড়াতে বসেছি, বাংলাটা একটু রিভাইজ দেওয়াবো, তারপরে আমি যাব রান্না করতে। রান্না বান্না সেরে তারপরে যদি সময় পাই তাহলে একটু রেস্ট করব, না হলে তো একদম খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট হবে। ওদিকে রান্নাবান্না হচ্ছে, প্রায় হয়েই এসেছে। আর এই দিকে হচ্ছে হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, নিয়ে এসেছে বেশ কিছু বাজার, কাঁচা কলা, তারপরে শসা, টমেটো, আরও অনেক কিছু নিয়ে এসেছিলো, সেগুলো ধুয়ে ফ্রিজে তুলতে হবে। আমি তো এদিকে কাজ করছি, এটারও স্নান হয়ে গেছে, এখানে বসে বসে বল নিয়ে খেলা করছে। আর ওই যে আলুগুলোর কথা বললাম 1 বস্তা, এবার বস্তায় রাখলে তো আলুগুলো নষ্ট হয়ে যাবে, তাই এইভাবে ডাইনিংয়ের মেঝেটায় ঝরিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা, আর টাইলস যেহেতু এমনিতেই ঠান্ডা থাকে, তো আরামসে হচ্ছে তোমার আলুগুলো অনেক দিন এখানে ভালো থাকবে। না হলে ভাবো না, সেই দোলের দিন এনে দিয়েছিল মামা 8 মাইলের হাট থেকে, এখনও ঠিকঠাক আছে, মাঝখানে একটা আলু শুধু নষ্ট হয়ে গেছিলো। আর এই যে লম্বা লম্বা আলুগুলো দেখাচ্ছি, এই আলুগুলোতে না আলুর পাঁপড় কাটতে খুব সুবিধে হয়, তাই বেছে বেছে লম্বা আলুগুলো ওপরের দিকটায় রেখেছি, যাতে পরের দিন যখন আলু কাটবো আমার যেন তাড়াতাড়ি হয়ে যায়। এই তো হলো ব্যাপার। এদিকে রান্না হয়ে গেছে, ওখানে রাখা আছে ভাত, এখানে করেছি একটু মাছের ডিমের বড়া, আর তার সাথে এখানে করেছি একটু ওই পেঁয়াজ, পাঁচফোড়ন, রসুন সব কিছু ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল করেছি। আর এইটা তো ওই যে বললাম মাছের ডিমের বড়া। আর এখানে করেছি হচ্ছে সজনে ডাঁটা, উচ্ছে, আলু আর ওই ডালের বড়া ভেজে একটা শুকনো শুকনো তরকারি। এখানে আছে মাছের মাথা দিয়ে অল্প একটু লাউ ঘণ্ট, এটা আগের দিনে গরম করে নিয়েছি। এখানে আছে তেল চচ্চড়ি, আলু, বেগুন, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে, এটা খেতে আমার খুব ভালো লাগে, এর আগেও হয়তো বলেছিলাম তোমাদেরকে। আর আছে স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। হাজব্যান্ডও এসে টুকটাক ওর কাছাকাছি ওর নিজের কিছু কাজ ছিল, সেগুলো করে স্নান করে নিয়ে এখন জব করছে। আর যতক্ষণ হাজব্যান্ড জব করছিল, মেয়ে দেখো কী করেছে, মাঝে মধ্যে ওর বাবাকে না, ও বাবা যখন জব করে ক্রিম মাখিয়ে দেয়, চুল আঁচড়ে দেয়। আজকে দেখো পুরো ওর বাবাকে একটা ওর গার্ডার দিয়ে ঝুঁটি বেঁধে দিয়েছে, বলছে দাঁড়াও বাবাকে ছোটো বাচ্চা করে দিই। ও তো পরে ঝুঁটি বাঁধতে গিয়ে দুটো ঝুঁটি, কাজলের টিপ সবই পরিয়ে দিয়েছিল। যাই হোক, তারপরে তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে না আজকে একটু ঘুমিয়েওছি, বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি। এখন বাজে ওই 5:30 মতো। ছাদে এসেছি, ওরা বাবা মেয়ে এখনও ঘুমোচ্ছে, আমি ছাদে এসেছি কারণ একটু পর তো সন্ধে নেমে যাবে, তো তার আগে ভাবলাম পাঁপড়গুলো গিয়ে তুলে নিয়ে আসি। দেখো পাঁপড়গুলো একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে, আর এটাকে রোদ দেওয়ার প্রয়োজন নেই। চলো এটাকে এবার গামলায় তুলে নিচে নিয়ে যাই। নিচে এসে খানিকক্ষণ বাদে তারপরে মেয়ে আর হাজব্যান্ডও উঠে পড়েছিল, ওরা বাবা মেয়েতে সন্ধে দিয়েছে। তারপরে মেয়ে হচ্ছে দুধ খেয়ে বসে গেছে পড়তে। সকালে তো বাংলা বইটা পড়েছিল, এখন বাংলা খাতাটা রিভাইজ দিচ্ছে। ও এদিকে পড়বে, আর এদিকে আমারও টুকটাক কিছু কিছু কাজ আছে, সেগুলো করব। একটা ঘরের মধ্যে থাকবো তো অসুবিধা হবে না, পাশে ওর বাবা বসে থেকে আড়তের কাজকর্ম সব কিছু সারবে। এই যে পাঁপড়গুলো নামিয়ে নিয়ে এসেছিলাম, সেগুলো এই জারে রেখেছি, দেখেছো? এক হাতে করতে গেলে যা হয় আর কি, কাজ মানে কমে তো না, উল্টে আরও বেড়ে যায়। এই হচ্ছে ভিডিও করার চক্করে কত কত মানে এরকম যে কাজ বেড়ে যায়, সেটা তো আর মানে দেখানো যায় না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, পাঁপড়গুলো তুলে নিচ্ছি। আর এই যে বলেছিলাম এর আগেও 2-3 দিন পাঁপড় দিয়েছি, সেই জন্য দেখো জারটা প্রায় ভরে গেছে। আমার ইচ্ছে আছে এই জারটা এবার পুরো ফুল করে দেবো আলুর পাঁপড়ে। আলুর পাঁপড়টা ঢেলে তারপরে মোটামুটি 10-15 মিনিট আবারও মেয়ের কাছে বসেছিলাম, বসার পরে এলাম রান্নাঘরে। বাকি এবার লেখালেখিটা ও নিজেই করে নেবে। আর আমি এদিকে বেশ কিছু জোগাড় করে নিয়েছি, যেমন চিকেন সেদ্ধ করে ওটাকে শ্রেড করে নিয়েছি, শসা, বিট, গাজর, টমেটো, পেঁয়াজ কুচি নিয়েছি, কয়েকটা পাউরুটি ছিল ফ্রিজে, ওই কটাই নিয়েছি। আর নিয়েছি বাটার। কি বানাবো আশা করি বুঝতেই পারছো, বানাবো একটু চিকেন স্যান্ডউইচ। আসলে চিকেনটা না 2-3 দিন হয়ে গেল ডিপ ফ্রিজে আছে, এবার এরপরে যদি চিকেনটা খাই তো সেটা চিকেন খাওয়া না খাওয়া সমান হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যেটুকু আছে ওর মধ্যে সবজিপাতি মিশিয়ে একটা স্যান্ডউইচ মতো বানিয়ে নিই। যদিও বাড়িতে আজকে চিজ নেই, আর চিজ ছাড়াও সত্যি কথা বলতে স্যান্ডউইচ একদম ভালো লাগে না, তাও আর কি করব, যা ছিল তাই দিয়ে বানিয়ে নিয়েছি। আর আমি না ইদানিং স্যান্ডউইচ বানালে একটু এয়ার ফ্রায়ারে বানাচ্ছি। কি হয়, স্যান্ডউইচের যে ব্রেডটা একটু নরম হয়ে থাকে সেটাও ভাল লাগে না, আবার একটু ক্রিস্পি তাওয়াতে যদি একটু ক্রিস্পি করতে যায় সেক্ষেত্রে কি ব্রেডটা পুড়ে যায়, সেটাও ভালো লাগে না। তবে এয়ার ফ্রায়ারে ফার্স্টে 3 মিনিট, তারপরে 2 মিনিট এরকম করে আমি দু পিসটা বাটার দিয়ে একটু করে নিই, খুব সুন্দর, যেমন একদম ক্রাঞ্চি হয় আর তার সাথে সাথে পুড়েও যায় না, বেশ ভালো লাগে খেতে। আর একটু ভালো খাবার দাবার হলে এটাকে আর কে দেখে। অবশ্য ওর পড়া হয়ে গেছে, ওকে হাতে একটা গাজর ধরিয়েছিলাম, সেই গাজরটাই খাচ্ছিল। ওটা শেষ করে
খাবে স্যান্ডউইচটা। আমরা তো এদিকে বসে পড়েছি, এই যে এদিকে একজন দেখো খাতাপত্র ছড়িয়ে ছিটিয়ে বসেছে, এদিকে ফোনে কথা বলছে, কখন তার সময় হবে ভগবান জানে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি চলে এসেছিলো। তারপরে আমরা মা মেয়ে মানে আমরা 3 জনে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। করার পরে এখানে আমি করছিলাম খাতার কাজ। ভাবছো তো কোন খাতার কাজ? ওই যে হাজব্যান্ড ছড়িয়ে ছিটিয়ে বসেছিল, এখন কিছুদিন থেকে ওর সাথে সাথে আমাকে ওর খাতার কাজে বসতে হচ্ছে। বুঝতেই পারছো, সামনেই তো ইয়ার এন্ডিং তো ধরো শুরু হয়ে গেছে, সামনে নববর্ষ। তো ওদের আরতে না, নববর্ষতে যেহেতু হালখাতা হয়, তো সারা বছরের হিসেব নিকেশগুলো ফ্রেশ করে কয়েকটা খাতায় তুলতে হয়। এই তো হচ্ছে ম্যানেজারের কাজ। যাই হোক, তো আমাকেও টুকটাক কিছু কাজ শিখিয়ে দিয়েছিল, সেটাই আর কি করছি। তো এই হচ্ছে আজকের আমার সারাদিনের ভিডিও। তোমরা ভিডিওটা দেখে শেষ পর্যন্ত দেখে আমাকে জানিও যে তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, গল্প হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।